নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। আগামী সপ্তাহে সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। শনিবার 1 ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় সে কথার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। শনিবার 1 ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় সে কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন বলেই স্পষ্ট করেছেন তিনি। বাজেট অধিবেশন শুরুর আগেই তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা গিয়েছিল, প্রার্থনা করব মা লক্ষ্মীর গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হবেন। অর্থাৎ মধ্যবিত্তের দিকে যে নজর দেবে সরকার, সেটার ইঙ্গিত ছিল। নির্মলার বাজেট ঘোষণায় সেই সম্ভাবনা সত্যি হলো। বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ 7 লক্ষ থেকে বাড়িয়ে করা হলো 12 লক্ষ টাকা পর্যন্ত। বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন, নতুন কর কাঠামো অনুযায়ী 12 লক্ষ টাকা পর্যন্ত সাধারণ রোজগারে কোনো আয়কর দিতে হবে না। তবে এই রোজগারের মধ্যে ক্যাপিটাল গেইন থাকলে সেক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষিত আয়কর নতুন আয়কর স্ল্যাব অনুযায়ী 0 থেকে 4 লক্ষ টাকা আয়ে কোনো কর দিতে হবে না। 4 থেকে 8 লক্ষ আয়ে 5% কর। 8 থেকে 12 লক্ষ টাকা আয়ে কর হার 10%। 12 থেকে 16 লক্ষ রোজগারে করের হার 15%। 16 থেকে 20 লক্ষ রোজগারে করের হার 20%। 20 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত 25% কর এবং 24 লক্ষ টাকার বেশি রোজগারে করের হার 30%। নতুন কর কাঠামো অনুযায়ী বিভিন্ন রকম ছাড়, বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে 12,75,000 টাকা পর্যন্ত রোজগারে বেতনভোগীদের কোনো কর দিতে হচ্ছে না। তার চেয়ে বেশি রোজগারের ক্ষেত্রেও সব মিলিয়ে কর কমবে, যার অর্থ মধ্যবিত্তদের হাতে বাড়তি নগদ থাকছে, যা পরোক্ষে অর্থনীতিতে চাহিদা বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখা যাচ্ছে। বর্তমানে আয়করের ক্ষেত্রে দেশে দুটি কাঠামো চালু রয়েছে, একটি পুরনো এবং অপরটি নতুন। গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই কাঠামো অনুযায়ী বার্ষিক 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হয় না কোনো কর। বছরে আয়ের পরিমাণ 3 থেকে 7 লক্ষ টাকা হলে কর ধার্য হয় 5%। নতুন কর কাঠামো অনুযায়ী 7 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ে 10% কর ধার্য করেছে কেন্দ্র। 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত 15%, 12 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত 20% এবং 15 লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে দিতে হচ্ছে 30% কর। পুরনো কর কাঠামোর ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা পর্যন্ত দিতে হয় না কোনো কর। এরপর 2.5 লাখ থেকে 5 লক্ষ টাকার পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে 2.5 লাখের উপরে 5% করে ধার্য করা হয়েছে কর। 5 লক্ষ 1 টাকা থেকে 10 লক্ষ পর্যন্ত করের পরিমাণ 12,500 টাকা এবং 10 লক্ষের উপরে 20% রেখেছে সরকার। 10 লক্ষ 1 টাকা থেকে 50 লাখ পর্যন্ত কর দিতে হচ্ছে 1,12,500 টাকা এবং 10 লাখের উপরে 30%। 50 লাখের উপরেও একই নিয়মে দিতে হয় কর। শনিবার বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন জানিয়েছেন, আগামী সপ্তাহেই নতুন আয়কর আইন আনবে কেন্দ্র সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে ধর্মতলায় অগ্নিকাণ্ড। একটি খাবারের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। তবে এই আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই দমকল পৌঁছয়। ধর্মতলায় দাও দাও করে জ্বলছে খাবারের দোকান। সাত সকালে ধর্মতলায় অগ্নিকাণ্ড। একটি খাবারের দোকানে হঠাৎই আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারিপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দমকলে 2টি ইঞ্জিন পৌঁছয়। পরে আগুন বেশি ছড়িয়ে পড়লে আরও 3টি ইঞ্জিন আনা হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ধর্মতলার মোড়ের কাছে নিউ মার্কেট এলাকায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে ছোট্ট খাবারের দোকানে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে ভবনে আগুন লেগেছিল তার উপরে কিছু অফিস রয়েছে, কয়েকটি পরিবারও থাকে সেখানে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারাও আতঙ্কিত হয়ে পড়েন। দমকল কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে পাইপের মাধ্যমেই জল দেন। বন্ধ ওই দোকানে কিভাবে আগুন লাগলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের ফলে আগুন লেগে গিয়েছে। তবে আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই দমকল পৌঁছেছে ঘটনাস্থলে। তাই
তাই আশেপাশের দোকানে তা ছড়িয়ে পড়েনি। তবে ওই দোকানটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানের ভিতরে থাকা সামগ্রী। এই ঘটনার ফলে ধর্মতলার ব্যস্ত রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। একে তো শনিবার সকাল থেকেই মেট্রো সময় মতো চলছে না বলে অভিযোগ, তারই মাঝে আবার ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ জায়গায় যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন অনেকেই। হাই নিউজ নেটওয়ার্ক। সুখবর পেল দেশবাসী, কমল রান্নার গ্যাসের দাম। এবার থেকে 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 7 টাকা কমে পাবেন। বাজেট শুরু হওয়ার আগেই সুখবর পেল দেশবাসী, কমল রান্নার গ্যাসের দাম। এবার থেকে 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 7 টাকা কমে পাবেন। তেল বিপণন সংস্থাগুলি 1 ফেব্রুয়ারি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হয়ে গেল। দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরো বিক্রয় মূল্য 1797 টাকা হয়েছে। আইওসিএল ওয়েবসাইট অনুসারে কলকাতায় আগের দাম ছিল 1911 টাকা, মুম্বাইতে 1756 টাকা এবং চেন্নাইতে 1966 টাকা। দাম কত কমেছে? ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে 1 ফেব্রুয়ারি থেকে দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1804 টাকা থেকে কমে 1797 টাকা হয়েছে। কলকাতায় এই এলপিজি সিলিন্ডারের দাম 1911 টাকা থেকে কমে 1907 টাকা হয়েছে। মুম্বাইতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার এখন 1756 টাকা থেকে কমিয়ে 1749.50 টাকায় পাওয়া যাচ্ছে। চেন্নাইতে শনিবার থেকে এলপিজি সিলিন্ডারের দাম 1959.50 টাকা। তবে গৃহস্থালিতে ব্যবহার করা রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। কুম্ভমেলায় পদপিষ্টের কারণে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করল এই রাজ্যের পুলিশ। বিজয়গড়ের বাসিন্দা বাসন্তী পোদ্দারের মৃত্যুর ঘটনায় গলফগ্রিন থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে। পুলিশি সূত্রে খবর, অটোপসি বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রৌঢ়ার পাঁজরের একাধিক হাড় ভাঙা এবং আভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। রিপোর্টেই স্পষ্ট পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে বিজয়গড়ের প্রৌঢ়া বাসন্তী পোদ্দারের। জানুয়ারি মাসের 20 তারিখ হোয়াইট হাউসের ওভাল অফিসে বসেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের মসনদে বসায় কি ভাবছে নয়াদিল্লি? দিল্লি জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। How do you see Trump as a friend or as a threat to India's interest? भाई अभी उनके मेहमान बन के आए हैं, उनके शपथ ग्रहण में गए थे, अच्छा ट्रीटमेंट दिया हमको। देखिए वो आई फील वो एक किस्म से आई वुड कॉल हिम एन अमेरिकन नेशनलिस्ट। उनको लगता है कि जो अमेरिका के लिए करना चाहिए एंड बिकॉज अमेरिका इज अ वेरी अमेरिका ने पिछले 80 साल में पूरी दुनिया की एक किस्म से जिम्मेदारी ली है और उनको लगता है कि अननेसेसरली वी स्पेंड मनी ऑन मेनी थिंग्स वी शुड नॉट हैव डन, वी शुड हैव इंस्टेड फोकस्ड ऑन द अमेरिकन पीपल। ये उनकी सोच। वी हैव our relations with America are good. Modi ji's personal relations with Trump is good. I am quite confident that yes, he will change many things. कभी-कभी हम लोग कहते हैं ना आउट ऑफ सिलेबस, वो तो बिल्कुल आउट ऑफ सिलेबस। মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নীতি কিছু ক্ষেত্রে আউট অফ সিলেবাস হলেও হতে পারে, তবে তার জন্য ভারতের কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার মতে ভারতের বিদেশ নীতি দেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখেই এগোবে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হংসরাজ কলেজে এক আলোচনা সভায় বৃহস্পতিবার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন জয়শঙ্কর, আর সেখানেই এই মন্তব্য করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। ইতিমধ্যে তাঁর বেশ কিছু পদক্ষেপ ঘিরে আলোচনা সমালোচনাও শুরু হয়েছে। তালিকায় রয়েছে অভিবাসন নীতি, আমেরিকার নাগরিকত্ব নীতি এবং বাণিজ্যিক শুল্ক নীতির মতো বিষয়গুলি। জয়শঙ্করের মতে ট্রাম্পের বিভিন্ন নীতিতে বিশ্বে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে, তবে ভারতের বিদেশ নীতি জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখেই এগোবে বলে জানান বিদেশমন্ত্রী।
জয়শঙ্করের কথায় ট্রাম্প অনেক কিছুই পরিবর্তন করবেন, হয়তো কিছু কিছু বদল সিলেবাসের বাইরেও হবে, কিন্তু আমাদের সেই সিলেবাসের বাইরে থাকা নীতিগুলিকে দেশের স্বার্থ অনুসারে ব্যবহার করতে হবে। তার মতে ভারত এবং আমেরিকার কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট মজবুতই রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেন বিদেশমন্ত্রী। How do you see Trump as a friend or as a threat to India's interest? भाई अभी उनके मेहमान बन के आए हैं। हाँ? उनके शपथ ग्रहण में गए थे, अच्छा ट्रीटमेंट दिया हमको। अब उसी का अपना मैसेज होता ना। नहीं, बट सीरियसली देखिए, वो आई फील वो एक किस्म से आई वुड कॉल हिम एन अमेरिकन नेशनलिस्ट। और उनको लगता है कि जो अमेरिका के लिए करना चाहिए, एंड बिकॉज अमेरिका इज अ वेरी अमेरिका ने पिछले 80 साल में पूरी दुनिया की एक किस्म से जिम्मेदारी ली है, और उनको लगता है कि अननेसेसरली वी स्पेंड मनी ऑन मेनी थिंग्स वी शुड नॉट हैव डन, वी शुड हैव इंस्टेड फोकस्ड ऑन द अमेरिकन पीपल। ये उनकी सोच है। आवर इशू टुडे इज वी हैव आवर रिलेशंस with America are good. Modi ji's personal relations with Trump is good. When I look, what are their policies, there is nothing which is country to country negative about us. So I am quite confident that yes, he will change many things. जो कभी-कभी हम लोग कहते हैं ना आउट ऑफ सिलेबस, वो तो बिल्कुल आउट ऑफ सिलेबस। So we have to conduct foreign policy out of syllabus, and if you can conduct foreign policy out of syllabus, I think it will work well. But overall, I look, वो 2020 में भारत आए थे, he has very good impressions of that visit. जो मैंने सुना है वो अभी भी जब बाहर जाने की बात करते, he often refers to that visit. मैं भारत आया था, मुझे आदर सम्मान के साथ लोगों ने स्वागत किया। So these things matter, But even interest wise, I feel that, there may be some few issues where we may think a little bit differently, but in many areas there will be, at a country to country, there is lot which is in our shared interest. বিদেশমন্ত্রীর মতে ডোনাল্ড ট্রাম্প একজন জাতীয়তাবাদী আমেরিকান। গত 20 জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন তিনি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেশ কিছু বৈঠকও সেরে এসেছেন। অনেকেই মনে করছেন ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ককে অগ্রাধিকার দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথাও হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তারপরে ট্রাম্প নিজেই জানিয়েছেন ফেব্রুয়ারিতেই হয়তো হোয়াইট হাউসে যেতে পারেন মোদী। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।